মুভির শুরুতে অনেক আগের ইংল্যান্ডের একটি নির্জন রাস্তা দেখানো হয়, যেখানে একটি ভেড়া বোঝা একটি ট্রাক যাচ্ছিল কোথাও। ওই ট্রাকটিতে ডেভিড ও জ্যাক নামে দুজন ব্যক্তি ছিল। ডেভিড ও জ্যাক হচ্ছে দুজন আমেরিকান ট্যুরিস্ট যারা ঘুরতে এসেছে এখানে। যে গাড়ি চালাচ্ছিল লোকটি তাদেরকে একটি স্থানে নামিয়ে দিয়ে বলে, তোমরা যেখানে যেতে যাচ্ছ এই রাস্তা ধরে সোজা যেতে থাকবে, এবং লোকটি তাদেরকে সতর্ক করে দেয় মেন রুট থেকে অন্য কোথাও না যাওয়ার জন্য। তারা লোকটিকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে এগোতে থাকে। পাহাড় ঘেঁষা রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটার পর তারা একটি জায়গায় এসে পৌঁছায় এবং ছোট্ট একটি গ্রাম দেখতে পায়। সেখানে তারা একটি রেস্তোরাঁ দেখতে পায়। যখনই তারা ভিতরে ঢোকে তাদেরকে দেখে ভেতরের লোকগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে না কেন এভাবে তারা তাকিয়ে আছে। ডেভিড ও জ্যাক তাদেরকে হাই হ্যালো বলে একটি টেবিলে যেয়ে বসে এবং ওখানে থাকা ভদ্র মহিলার কাছে চা কফি চায়। ভদ্র মহিলা চা কফি দিয়ে যাওয়ার পর রেস্তোরাঁর মধ্যে থাকা এক লোক জোকস শোনায়। জোকস শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে। একটি লোক তাদেরকে উটকো ঝামেলা মনে করে রেস্তোরাঁ থেকে বের করে দেয়। এখন তারা কোথায় যাবে? ডেভিড বলে, সামনে হয়তো আমরা কোথাও থাকার জায়গা পাবো। ইতিমধ্যে রাত হয়ে গেছে। তারা রাস্তা ধরে হাঁটতে থাকে। বৃষ্টি শুরু হয়। ওদিকে রেস্তোরাঁর মধ্যে থাকা মহিলাটি বলতে থাকে, সৃষ্টিকর্তা তাদেরকে রক্ষা করো। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা হাঁটতে থাকে। হঠাৎ তারা কোনো প্রাণীর আওয়াজ শুনতে পায়। তাই তারা আবার রেস্তোরাঁয় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু দূর হাঁটার পর তারা বুঝতে পারে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। এখন কি করবে তারা? কোন দিকে যাবে তারা? কোনো পথ খুঁজে না পেয়ে তারা সামনের দিকে এগোনোই বুদ্ধিমানের কাজ মনে করে। তারা হঠাৎ খেয়াল করে তাদের থেকে একটু দূরে অন্ধকারে কোনো প্রাণী আওয়াজ করছে বারবার। তারা বুঝতে পারছিল না আসলে ওটা কি। তারা অন্যদিকে হাঁটা শুরু করে। হঠাৎ ডেভিড মাটিতে পড়ে যায়। জ্যাক যখন তাকে উঠাতে যাচ্ছিল ঠিক তখনই একটি নেকড়ে তার উপর আক্রমণ করে। নেকড়েটি জ্যাককে কামড়ে রক্তাক্ত করে দেয়। ডেভিড তা দেখে দৌড়াতে শুরু করে। জ্যাক সাহায্যের জন্য বারবার ডেভিডকে ডাকছিল। ডেভিড জ্যাকের আর্তনাদ শুনে জ্যাককে বাঁচানোর জন্য তার দিকে দৌড়ে যায়। ডেভিড যখন জ্যাকের কাছে পৌঁছায় দেখে জ্যাক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। হঠাৎ নেকড়েটি ডেভিডের উপর আক্রমণ চালায়। ঠিক তখনই রেস্তোরাঁর সেই লোকগুলো ওখানে উপস্থিত হয় এবং নেকড়ের উপর গুলি চালাতে থাকে। এতে নেকড়ে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং দেখা যায় রক্তাক্ত নেকড়েটি আস্তে আস্তে মানুষের রূপ নিচ্ছে। এখানে নেকড়েটি একটি ওয়্যারউলফ ছিল। এরপর লোকগুলো ডেভিডকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় যে ডেভিড একটি হাসপাতালের বেডে শুয়ে আছে। ঘুম ভাঙার পর একজন ডক্টরকে দেখতে পায় সে, এবং সাথে আমেরিকান এম্বাসি থেকে একজন এসেছে তার সাথে দেখা করার জন্য। ডেভিড জ্যাকের কথা জিজ্ঞেস করে। ডক্টর বলে, তোমার বন্ধু মারা গেছে। এটা শুনে ডেভিড মেনে নিতে পারে না। সে চিৎকার করতে থাকে। ডক্টর নার্সকে ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসতে বলে এবং তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। এরপর ঘুম ভাঙার পর দেখা যায় ইন্সপেক্টর এসেছে তার সাথে দেখা করার জন্য। ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করে চলে যায়। হসপিটালে নার্স অ্যালেক্সের সেবা পেয়ে ডেভিড খুব দ্রুত সুস্থ হচ্ছিল এবং নার্সের সাথে ডেভিডের একটি ভালো সম্পর্ক হয়ে যায়। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর ডেভিড নার্সের সাথে তার বাসায় যায় এবং সেখানে থাকা শুরু করে। এদিকে ডেভিডের ডক্টর সেই রেস্তোরাঁয় যায় যেখানে ডেভিড এবং জ্যাক গিয়েছিল এবং সেখানে যে ওয়্যারউলফ সম্পর্কে জানতে চায়। তারা কিছু বলে না এবং ওখান থেকে চলে যেতে বলে। ডক্টর রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির কাছে পৌঁছালে দেখে দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। ডাক্তার তার কাছে গেলে বলে ডেভিড খুব বিপদের মধ্যে আছে এবং তার জন্য সবাই বিপদে পড়বে। পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে সে ওয়্যারউলফে পরিণত হবে। এটা শুনে ডক্টর চিন্তিত হয়ে পড়ে। এদিকে ডেভিডের সময় ভালোই কাটছিল অ্যালেক্সের বাসায়, কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণের রাতে ডেভিডের শরীর পরিবর্তন হতে শুরু করে। দেখতে দেখতে সে পুরোপুরি ওয়্যারউলফে পরিণত হয়। এখন তাকে দেখে কেউ বুঝতেই পারবে না সে কিছুক্ষণ আগে মানুষ ছিল। এদিকে একটি দম্পতি বাড়ির পিছনে পার্কে হাঁটছিল। এমন সময় ওয়্যারউলফ তার উপর আক্রমণ করে বসে এবং তাদের মেরে ফেলে। এদিকে ডক্টর হসপিটালে পৌঁছে অ্যালেক্সকে জিজ্ঞেস করে ডেভিড কোথায়। অ্যালেক্স বলে সে এখন আমার ফ্ল্যাটে। ডক্টর তার কাছ থেকে নাম্বার নিয়ে অ্যালেক্সের বাসায় কল করে অনেকক্ষণ রিং বাজার পরেও কেউ ধরে না ওপাশ থেকে। তার মানে ডেভিড ফ্ল্যাটে নেই। ডক্টর রেস্তোরাঁর সেই লোকটির কাছ থেকে জেনে আসা সবকিছু অ্যালেক্সকে জানায়। ডক্টর ভয় পাচ্ছিল যে লন্ডন শহরের লোকেরা এতে বিপদে পড়বে। অ্যালেক্স পুলিশকে কল দিতে বলে। আর ওদিকে নেকড়েটি 3 জন হোমলেস পার্সনকে মেরে ফেলে।
তারপর সাবওয়ে থাকা একটি লোককে নেকড়েটি মেরে ফেলে। সকালে ডেভিড নিজেকে চিড়িয়াখানার নেকড়ের খাঁচায় দেখতে পায়। ওখান থেকে কোনোভাবে সে ফ্ল্যাটে এসে পৌঁছায়। ডেভিডকে দেখে অ্যালেক্স জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ডেভিড বলে, আমি স্মৃতি হারিয়ে ফেলেছিলাম এবং চিড়িয়াখানায় ঘুমিয়ে পড়েছিলাম। অ্যালেক্স জিজ্ঞেস করে, গতরাতে তুমি কি করেছ? ডেভিড বলে, আমার কোনো কিছু মনে নেই। আসলে ডেভিড ওয়্যারউলফ হওয়ার পর ওই সময়টুকু সে কি করেছে তার কিছুই মনে নেই। তারপর তখন ডক্টর অ্যালেক্সকে ফোন করে জিজ্ঞেস করে, ডেভিড কোথায়? অ্যালেক্স ডক্টরকে জানায় সে এখন তার বাসায় রয়েছে এবং এও জানায় গতকাল সে চিড়িয়াখানায় ঘুমিয়ে পড়েছিল। ডক্টর অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি আজকের পেপার পড়েছ? অ্যালেক্স জানায় সে নিউজ পেপার পড়েনি। ডক্টর অ্যালেক্সকে এই মুহূর্তে ডেভিডকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। তারপর তার ট্যাক্সি করে যাচ্ছিল, এমন সময় ড্রাইভার তাদের জানায় গতরাতে কে যেন 6 জন মানুষকে মেরে ফেলেছে। এটা শোনার পর তারা ভয় পেয়ে যায়। ডেভিড এটা শোনার পর ট্যাক্সি থেকে নেমে যায়। সামনে এক পুলিশকে বলে তাকে অ্যারেস্ট করার জন্য, এজন্য যে গতরাতে সেই 6 জন মানুষকে সে হত্যা করেছে। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ কোনো খুনি কি বলবে সে হত্যা করেছে। পুলিশ ভাবে সে হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, তাই পুলিশ ওখান থেকে চলে যায়। অ্যালেক্স ডেভিডকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সে তার কথা শুনে না। ডেভিড বলে, অ্যালেক্স তুমি যদি আমার সাথে থাকো তুমিও তোমার জীবন হারাবে, তাই আমাদের দূরে থাকাই ভালো। এই বলে ডেভিড সেখান থেকে চলে যায়। এরপর হসপিটালের ডক্টর ইন্সপেক্টর অ্যালেক্সকে খুব চিন্তিত অবস্থায় দেখা যায়। ইন্সপেক্টর ইতিমধ্যে জানতে পেরেছে ডেভিডের ফরেন্সিক রিপোর্টে অ্যানিমেলের অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে ফোন বুথে ডেভিড ছুরি দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যা করতে চায়, কিন্তু সে পারে না। ডেভিড একটি সিনেমা হলে ঢুকে সিনেমা দেখার জন্য। এরপর রাত হয়ে গেলে ডেভিড আবার ওয়্যারউলফে পরিণত হয়। তা দেখে টিকিট মাস্টার পুলিশকে ফোন করে। পুলিশ এসে হাজির হয় এবং সাথে সাথে সিনেমা হলের মূল ফটক বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর ইন্সপেক্টর এসে উপস্থিত হয়। তখন মেইন ফটক ভেঙে নেকড়ে ইন্সপেক্টরের উপর আক্রমণ চালায়। তা দেখে লোকজন চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। রাস্তায় নেকড়েকে দেখে সবাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জ্যামের সৃষ্টি হয়। নেকড়েকে দেখে ভয়ে চিৎকারে সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে। সব পুলিশ নেকড়ের দিকে অস্ত্র তাক করে আছে। অ্যালেক্স ডেভিডকে বাঁচানোর জন্য তার কাছে যায়, কিন্তু ডেভিডের যেহেতু কোনো সেন্স ছিল না, তাই অ্যালেক্সকে সে আক্রমণ করতে যায়। তা দেখে পুলিশ সাথে সাথে গুলি চালায় এবং ওয়্যারউলফটি মারা যায়। এবং দেখা যায় এটি আস্তে আস্তে একটি মানুষের পরিণত হচ্ছে, মানে আগের চেহারায় ফেরত এসেছে। ডেভিডের এই পরিণতি থেকে অ্যালেক্স খুব কষ্ট পায়। মুভিটি এখানেই শেষ হয়।